যুক্তরাষ্ট্রের সিয়াটল সেন্টারে জনপ্রিয় বাইট অফ সিয়াটল ফুড ফেস্টিভ্যালে 2 বন্দুকধারীর গুলি বিনিময়ে অন্তত 3 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। রোববার 3 দিনের এই উৎসবের শেষ দিনে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা মানুষজন প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ পরিস্থিতিকে রীতিমতো স্ট্যাম্পিড বা পদদলিত হওয়ার মতো আতঙ্কের সঙ্গে তুলনা করেছেন। সিয়াটেল পুলিশের সহকারী প্রধান টাইরন ডেভিস জানান, 2 ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে ধারণা করছে পুলিশ। তাদের মধ্যে একজন পুলিশের মুখোমুখি হওয়ার পর আত্মসমর্পণ করে এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে তার সন্ধানে অভিযান চললেও পুলিশের দাবি, এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশে অভিযানের সময় কর্মকর্তারা নিজেদের অস্ত্র ব্যবহার করেননি। গুলিতে আহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। আহত 4 জনকে হারবার ভিউ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাদের একজন মারা যান। অন্যদিকে আরও একজন গুলিবিদ্ধ ব্যক্তি নিজে থেকে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন মেডিকেল সেন্টারে পৌঁছান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বিভিন্ন অংশে গুলির আঘাত রয়েছে এবং সবাইকে স্থিতিশীল করা হয়েছে। সামান্য আহত এক নারী হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। ঘটনার সময় উৎসবে শত শত মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গুলির শব্দকে আতশবাজি মনে হলেও মুহূর্তেই মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সিয়াটেলের মেয়র কেটি উইলসন ঘটনাটিকে ভয়াবহ সহিংসতা ও অবিশ্বাস্য ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। ঘটনায় ফেডারেল ATF কর্মকর্তারাও স্থানীয় পুলিশের তদন্তে সহায়তা করছেন। হামলার কারণ ও বন্দুকধারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত এখনও জানায়নি কর্তৃপক্ষ।